অসাংবিধানিক কথা বলা আমার মনে হয় একেবারেই অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে। অতএব তার সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সভ্যতা সব কিছুই সমন্বয়ের কথা বলেছে। সব জাত, সব ধর্মের মানুষ এখানে থাকবেন, সবাই মিলে থাকবেন, সংবিধানও বলেছে। এবং এইটাই আমাদের শপথ। আজকে তিনি কেবলমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্যে যে ধরনের কুৎসিত মন্তব্য করছেন, এটা আমার মনে হয় কোনো জনপ্রতিনিধিকে মানায় না। হুমায়ুন কবির আবার পাল্টা বলছেন যে বিরোধী দলনেতাকে ঠুসে দেবো, মানে চ্যাংদোলা ঠুসে দেবো, এই ধরনের কথাবার্তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সেটা আমার মনে হয় তাকে নিজে যে বলেছে তাকে জিজ্ঞেস করাই ভালো। আমরা মনে করি যে আমি যখন একজন জনপ্রতিনিধি তখন আমার সবটাই ভেবেচিন্তে কথা বলা দরকার। আমি আনসারেবল টু দ্য পিপল, মানুষের কাছে আমি দায়বদ্ধ হতে, মানুষের কাছে এমন কোনো কথা আমার বলা উচিত নয় যেটা বললে আমার প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াতে হবে। আজকে সুকান্ত মজুমদার বলেছেন যে বিরোধী দলনেতা যদি চান ভবানীপুরে দাঁড়াবেন, তিনি যদি সেই প্রস্তাব দেন তাহলে দল তাকে স্বাগত জানাবে। এটা তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তিনি এখানে দাঁড়াক, যেখানে খুশি দাঁড়ান, আমরা বুঝে নেব আমাদের দল হিসেবে। আর একই কথার উত্তর কতবার দেবো? বলছি তো, উনি যেখানে খুশি দাঁড়ান, আমরা বুঝে নেব, কারণ আমরা জানি নন্দীগ্রামে উনি কীভাবে জিতেছেন। সেসব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। আর শুনুন, যে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ধনধান্যে যে অনুষ্ঠানটা হচ্ছে, এখন মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন, যে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর আতঙ্কেই নাকি লক্ষাধিক টাকা খরচ করে আজকের এই অনুষ্ঠান গুজরাটি এবং অবাঙালি ভোট টানার জন্য। এটা বলে যদি ওনার মনে কিছু শান্তি লাগে তিনি বলতেই পারেন, আমরা এসব পরোয়া করি। এইসব কথার কোনো উত্তর দেওয়াটাই আমি মনে করি সমীচীন হবে না। মঙ্গলবারের পর বুধবার ফের উত্তপ্ত বিধানসভা চত্বর। তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকি, পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বাড়িতে কালীপুজো হয়, ধর্মীয় কার্ড খেলছেন, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়। হাসপাতালের ব্লাড ব্যাংকে শুধু গ্রুপ থাকে, নাম থাকে না। প্রধানমন্ত্রী সৌদি আরব ঘুরতে গেলেন, ওটা কাদের দেশ? আপনাদের বিরোধী দলনেতা মুসলিমদের ছুঁড়ে ফেলে দেবেন বলছেন, এত সাহস হয় কি করে? দেশের দ্বিতীয় জনের ছেলে পাকিস্তানকে সাধুবাদ জানালেন, আমরা তো কিছু বলিনি, আপনার থেকে ধর্ম শিখব না, সব ধর্মকে রক্ষা করাই চেয়ারের কর্তব্য। আমি বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে বললে আমাকে কাউন্টার করেন, আর আপনাদের নেতা বাইরে বললে কেন কাউন্টার করব না? মানবিকতা সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়, কোনো ধর্মকে অপমান করা চলতে পারে না। বিরোধী দলনেতাকে এভাবেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকাল শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে 10 মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। গতকাল এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। গতকাল নিজের এই মন্তব্যের আজকে সাফাই দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে, মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন, তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে, সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ, মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু
কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া।